আসসালামু আলাইকুম, আমি আলামিন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ল্যাপটপ বা ডেস্কটপের ওয়েবক্যাম স্প্যাইং কেউ কি আপনাকে দেখছে? আপনি কি জানেন অনেক সময় আপনার ল্যাপটপ বা পিসির ক্যামেরা আপনার অজান্তেই আপনার ছবি বা ভিডিও চিত্র ধারণ করতে পারে? এমনকি আপনার ওয়েবক্যামের ছোট্ট লাইটটাও হ্যাকাররা বন্ধ করে দিতে পারে, যাতে আপনি বুঝতেই না পারেন কেউ আপনাকে দেখছে। এডওয়ার্ড স্নোডেনের নাম হয়তো আপনারা শুনেছেন। তার বিষয়ে না জেনে থাকলে গুগল সার্চ করে জেনে নিতে পারেন। সে এনএসএ-এর একজন ইনফ্রাস্ট্রাকচার অ্যানালিস্ট হিসেবে কর্মরত ছিল। সে জানতে পারে কিভাবে এনএসএ সকল মানুষের প্রাইভেসি হ্যাম্পার করে ল্যাপটপ বা ফোনে ব্যবহারকারীর ক্যামেরা এবং ওয়েবক্যাম নিয়ন্ত্রণ করেন। এই তথ্য পাবলিক করার কারণে তাকে দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে হয়। সুতরাং এই থেকে বুঝতে পারছেন আপনার প্রাইভেসি কতটুকু আছে। কিভাবে ঘটে? যে কোম্পানি অপারেটিং সিস্টেম বা ডিভাইস এইগুলো বানায়, তাদের সাথে চুক্তি করে, টেম্পারিংয়ের মাধ্যমে ম্যালওয়্যার ইনস্টল করে, ফিশিং মেইল ইত্যাদি ব্যবহার করে আপনার ক্যামেরা ও মাইক্রোফোনে অ্যাক্সেস নিতে পারে। এই ছাড়াও পাইরেটেড সফটওয়্যার, গেম বা ফাইলের ভেতরে লুকানো র্যাট ব্র্যাকেট, রিমোট অ্যাক্সেস ট্রোজান ব্র্যাকেট শেষ দিয়েও এটি সম্ভব। কিভাবে বাঁচবেন? 1. সবসময় অরিজিনাল সফটওয়্যার, আর পারলে ওপেন সোর্স সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম ব্যবহার করুন এবং তাদের পারমিশনগুলো বুঝে অ্যাকসেপ্ট করুন, না বুঝে নেক্সট অ্যালাউ করবেন না। 2. অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল অন রাখুন। 3. ব্রাউজার ও অপারেটিং সিস্টেম আপডেট রাখুন। অযথা সবসময় ক্যামেরা পারমিশন দিয়ে রাখবেন না। 4. ওয়েবক্যামের সামনে একটি ফিজিক্যাল কভার বা টেপ ব্যবহার করুন। পারলে বিল্ট ইন ক্যামেরা ব্যবহার না করে এক্সটার্নাল ক্যামেরা ব্যবহার করুন। প্রয়োজন শেষে ডিসকানেক্টেড করে রাখুন। 5. অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। মনে রাখবেন, একবার ক্যামেরা হ্যাক হয়ে গেলে আপনার প্রাইভেট মুহূর্ত হ্যাকারদের হাতে চলে যেতে পারে, যা ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার হতে পারে। আপনার সিকিউরিটি আপনার নিজের হাতে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।